সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৬০ম পর্ব হজরত মুসা আলাইহিসসাল্লামের ইতিহাস আলোচনা করতে যাচ্ছি। হজরত মুসা আলাইহিসসাল্লাম ও তার জাতির ইতিহাস কুরআনের আয়াত উল্লেখ করে ভিডিও প্রকাশিত হল। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শোনার অনুরোধ রইল। আমি আশা করি হজরত মুসা আলাইহিসসাল্লাম, বনি ইসরাইল ও ফিরাউন জাতির ইতিহাস সরাসরি কুরআন হতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সূরা আনকাবুতের ৩৯ আয়াতে বলা হয়েছে যে, আর কারুন, ফিরউন ও হামানকে ধ্বংস করেছি। মুসা তার নিকট সুস্পষ্ট অকাট্য দলিল প্রমাণ নিয়ে এসেছিল, কিন্তু তারা পৃথিবীতে খুব বড় মনে করেছিল, অথচ তারা ছাড়িয়ে যেতে সক্ষম ছিল না। সূরা আশ-শাজদার ২৩ আয়াত থেকে ২৫ আয়াতে বলা হয়েছে যে, ইহার পূর্বে আমরা মুসাকে কিতাব দান করেছি, তাই উহা লাভ করা সম্পর্কে তোমাদের মনে কোনরূপ সন্দেহ সৃষ্টি হওয়া উচিত নয়। এ কিতাবকে বনী ইসরায়েলদের জন্য হেদায়েতের বিধান বানিয়েছিলাম। আর যখন তারা সবুর করে ও আমার আয়াতসমূহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, তখন তাদের মধ্যে আমরা সব অগ্রনেতা সৃষ্টি করলাম, যারা আমাদের নির্দেশ মতো হেদায়েত দান করেছিল। নিঃসন্দেহে তোমার রবই কিয়ামতের দিন সেসব কথারই ফায়সালা করবেন যে বিষয়ে পরস্পরে মতবিরোধ করছিল। সূরা আস-সাফফাতের ১১৪ আয়াত হতে ১২২ আয়াতে বলা হয়েছে যে, আমরা মুসা ও হারুনের প্রতি অনুগ্রহ দান করেছি, তাকে ও তার জাতিকে মহাকষ্ট হতে মুক্তিদান করেছি, তাদেরকে সাহায্য করেছি যার কারণে জয়ী হয়েছে, তাদের অতীব সুস্পষ্ট কিতাব দান করেছি, তাদেরকে সরল সঠিক পথ দেখিয়েছি এবং পরবর্তী বংশধরদের মধ্যে তাদের ভালো সরানকে জারি রেখেছি। মুসা ও হারুনের প্রতি সালাম। নেক আমলকারীদের আমরা এরূপ প্রতিফল দিয়ে থাকি, তারা প্রকৃতপক্ষে মুমিন বান্দার অন্তর্ভুক্ত ছিল। সূরা মুমিনের ২৩ আয়াত থেকে ৩৯ আয়াতে বলা হয়েছে যে, আমরা মুসাকে ফিরাউন, হামান ও কারুনের প্রতি নিদর্শনসমূহ ও সুস্পষ্ট নিয়োগপত্র সহকারে পাঠিয়েছি, কিন্তু তারা তাকে জাদুকর ও মিথ্যাবাদী বলল। পরে সে যখন আমাদের তরফ হতে প্রকৃত সত্য তাদের সামনে নিয়ে আসলো, তখন তারা বলল, যারা ঈমান এনে তাদের সাথে শামিল হয়েছে তাদের সকলের পুত্রসন্তানকে হত্যা করো এবং মেয়ে সন্তানগুলিকে জীবিত রাখো। কিন্তু কাফেরদের কর্মকৌশল নিষ্ফল হয়ে গেল। একদিন ফিরাউন তার দরবারের লোকদের বলল, আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করে ফেলি, সে তার রবকে ডাকুক। আমার আশঙ্কা এই লোক তোমাদের দিনকে বদলিয়ে ফেলবে কিংবা দেশে বিপর্যয় সৃষ্টি করবে। মুসা বললেন, আমি তো পরকালের প্রতি ঈমান রাখে না এমন প্রত্যেক অহংকারীর মোকাবিলায় আমার রব ও তোমাদের রবের পানাহ গ্রহণ করেছি। এ সময় লোকজনের মধ্য হতে এক মুমিন ব্যক্তি, যে তার ঈমান লুকিয়ে রেখেছিল, বলে উঠল, তোমরা এক ব্যক্তিকে শুধু এই কারণে হত্যা করবে যে তিনি বলেন আমার রব আল্লাহ, অথচ তিনি তোমাদের রবের তরফ হতে তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছেন। তিনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন তাহলে তার মিথ্যা তার নিজের উপর পড়বে, কিন্তু যদি সত্যবাদী হয়ে থাকেন হলে তিনি যে ভয়াবহ পরিণতির কথা বলছেন তা তোমাদের উপর পড়বে। আল্লাহ এমন লোকদের হেদায়েত দান করেন না যে সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদী। হে আমার জাতির জনগণ, আজ তোমরাই বাদশাহী ও ক্ষমতার অধিকারী, তোমরা পৃথিবীতে জয়ী হবে। কিন্তু আল্লাহর আযাব যদি তোমাদের প্রতি এসে পড়ে তাহলে কে আছে তোমাদের সাহায্য করবে? ফিরাউন বলল, আমি তোমাদের সেই মতই দিব যা আমার দৃষ্টি সমীচীন মনে করা, আর আমি তোমাদের সেই পথ দেখাব যা সত্য ও সঠিক। যে ব্যক্তি ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতির লোকেরা, আমার ভয় হচ্ছে তোমাদের উপর সে দিনটির মতো না আসে যা ইতিপূর্বে বহু সমাজের উপর এসেছে, যেমন দিন এসেছিল নূহ, আদ, শামুদ ও তার পরবর্তী জাতিসমূহের উপর। আর সত্য কথা এই যে আল্লাহ তার বান্দাদের উপর কোনো জুলুম করার ইচ্ছা পোষণ করেন না। হে জাতি, আমি ভয় করছি তোমাদের উপর যেন চিৎকার ও কান্নাকাটির দিন এসে না পড়ে, যখন তোমরা একজন অপর লোকদের ডাকবে আর পালাবার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ হতে বাঁচাবার কেহ থাকবে না। সত্য কথা এই যে আল্লাহ যাকে বিভ্রান্ত করে দেন তাকে পথ দেখাবার কেহ থাকে না। ইতিপূর্বে ইউসুফ তোমাদের নিকট সুস্পষ্ট ও অকাট্য প্রমাণ নিয়ে এসেছিল, কিন্তু তোমরা তার নিয়ে আসা শিক্ষা সম্পর্কে সন্দেহের মধ্যে পড়েছিলে। পরে যখন তার ইন্তেকাল হয়ে গেল তখন তোমরা বলেছিলে আল্লাহ আর রাসূল পাঠাবেন না। আল্লাহ এমনিভাবে সেই সব লোকদের গোমরাহির মধ্যে ফেলে দেন যারা সীমালঙ্ঘনকারী ও সন্দেহপ্রবণ, এবং তাদের নিকট প্রমাণ নিয়ে আসা সত্ত্বেও যারা আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করে। এই নীতি ও আচরণ আল্লাহ ও ঈমানদার লোকদের নিকট অত্যন্ত ভিন্ন। এইভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বৈরাচারী লোকদের দিলের উপর মোহর মেরে দেন। ফিরাউন বলল,
হে হামান, আমার জন্য একটি উচ্চ ইমারত বানাও, যেন আমি পথসমূহ পর্যন্ত পৌঁছতে পারি। আকাশের পথে উকি মেরে দেখব মুসার আল্লাহকে। বস্তুত আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি। এভাবেই ফেরাউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দ কর্মকে এবং সোজা পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল। ফেরাউনের চক্রান্ত ব্যর্থ হওয়ারই ছিল। মুমিন লোকটি বলল, হে আমার কওম, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সৎপথ দেখাব। হে আমার কওম, পার্থিব এ জীবন তো কেবল উপভোগের বস্তু, আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের গৃহ। সূরা যখরুপের ৪৬ আয়াত থেকে ৫৬ আয়াতে বলা হচ্ছে যে, আমি মুসাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে প্রেরণ করেছিলাম। তারপর তিনি বলেছিলেন, আমি বিশ্ব পালনকর্তার রসূল। এরপর তিনি যখন তাদের কাছে আমার নিদর্শনাবলী উপস্থাপন করলেন, তখন তারা হাস্যবিদ্রূপ করতে লাগল। আমি তাদেরকে যে নিদর্শনই দেখাতাম তাই হতো পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহৎ, এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম যাতে তারা ফিরে আসে। তারা বলল, হে জাদুকর, তুমি আমাদের জন্যে তোমার পালনকর্তার কাছে সে বিষয়ে প্রার্থনা করো যার ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন, আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব। তারপর যখন আমি তাদের থেকে আযাব প্রত্যাহার করে নিলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগল। ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার কওম, আমি কি মিসরের অধিপতি নই? এই নদীগুলো আমার আদেশে প্রবাহিত হয়, তোমরা কি দেখো না? আমি এ ব্যক্তি থেকে শ্রেষ্ঠ। এ ব্যক্তি তো নিচু এবং কথা বলতেও সক্ষম নয়। তাকে কেন স্বর্ণবলও পরিধান করানো হল না, অথবা কেন তার সঙ্গে ফেরেশতাগণ দল বেঁধে আসল না? অতঃপর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল, ফলে তারা তার কথা মেনে নিল। নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায়। তারপর যখন আমাকে রাগান্বিত করল, তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে পানিতে নিমজ্জিত করলাম। এরপর আমি তাদেরকে অতীত করে দিলাম ও পরবর্তী লোকদের জন্য দৃষ্টান্ত করে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আগামী পর্বে হযরত মুসা আলাইহিসসালাম সম্পর্কে বাকি ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।